আগের বারে যেমন আমার শ্বশুরবাড়িতে বানিয়েছিলাম ফুচকা, তাই ভাবলাম যে চলো আজকে আমি এখানে ফুচকা বানাবো, আমার ভাইকে খাওয়াবো, আমার মাকেও খাওয়াবো। আর আজকের ওয়েদারটা বিকালটা এত সুন্দর ছিল, তাই ভাবলাম যে চলো ফুচকাটা বানিয়েই ফেলি বলে এখানে আলু মাখা আর জলটা যেহেতু করতেই পারি, ওটা যেহেতু হয়ে যাবে, কিন্তু ফুচকা আমি যতবারই বানিয়েছি না কেন ততবারই চিপসে গেছে, একটাও ফুচকা ফোলেনি। তাই আমি ঠিক করেছি যখনই ফুচকা বানাবো আলু মাখা আর জলটা যেহেতু বাড়িতেই বানাবো, কিন্তু ফুচকাটা আমি রেডিমেড কিনে আনবো, ঘরেতে খালি তেলে ভাজবো। নইলে ফুচকা করতে তো 1000 ঘন্টা সময় লেগে যায়, আর তাছাড়াও ফুচকা আর ফোলে না। তো এখানে আলু সেদ্ধ বসিয়েছিলাম প্রেসারে, আলু সেদ্ধও হয়ে গেছে, কিন্তু কড়াইটা যেহেতু আগে দিয়ে ভিজিয়ে রাখিনি তাই কড়াই একটুও সেদ্ধ হয় না, তাই আর কড়াই আর দিইনি। আর এখানে আলু আমি গরম বলে চামচে করে মাখছিলাম, তো একে একে সব জিনিস দিচ্ছিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম, তারপর এখানে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে এখানে দিলাম ধনে জিরে গুঁড়ো, যে ভাজা মশলাটা মা আগে দিয়েই বানিয়ে রেখেছিলো ওইটা দিলাম। আর প্রথমে যে ফুচকাটা ফোলেনে ওই ফুচকাটা আলুর সাথেই মেখে নিলাম। আর এখানে তেঁতুলটা ভিজিয়েই রেখেছিলাম, তো এখানে তেঁতুল জলটা বানিয়ে নেবো। তো জল দিয়ে এখানে তারপরে লেবু দিলাম, আর এখানে নুন দিলাম, আর ভাজা মশলা যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম। তারপর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে এই যে রেডিমেড ফুচকা তো রেডি, আর আলু মাখা জল। পাড়ায় রাস্তার মোড়ে যে ফুচকা কাকুগুলো বসে, জানি তাদের তুলনায় এই ফুচকা কিছুই নয়, কিন্তু ঘরে যখন তখন খেতে ইচ্ছা করলে এই রেডিমেড ফুচকা করে খাওয়াই যেতে পারে।